মা, এই খাবারটা কে বানিয়েছে? কেন? রিয়া বানিয়েছে। রিয়া কেন বানিয়েছে? যখন তুমি জানো যে আমার তোমার হাতের খাবারই দরকার, তখন রিয়া কেন বানিয়েছে? আরে বাবু, আমি বানাই কি রিয়া বানাক, ব্যাপার তো একই। আর ও তো ঘরের বউ, ও বানাবে না তো কে বানাবে? মা, এরকম হয় না। আমার তোমার হাতে তৈরি খাবারই লাগবে। ওকে তুমি বলে দেবে আমার জন্য যাতে রান্না বান্না না করে। আর যদি তোমার মনে হয় যে ওকে দিয়ে তুমি রান্না করাবে, তাহলে ওই রান্না করা খাবার তুমি খাবে আর ও খাবে, আমার জন্য রান্না করতে না করবে। আর দেখো মা, তোমার যদি খাবার বানাতে ইচ্ছা না করে, তাহলে তুমি আমাকে পরিষ্কার বলে দাও, আমি আজকের থেকে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি, আমি বাইরে খেয়ে নেবো। আচ্ছা বাবু, এমন করে বলিস না, কালকে থেকে আমি খাবার বানিয়ে দেবো, ঠিক আছে? নিয়ে যাও এই খাবারটা। তুমি বানিয়েছো তো? হ্যাঁ, আমি বানিয়েছি। তাহলে ঠিক আছে। মা, তুমি তো জানো যে আমি তোমার রান্না কত পছন্দ করি, আর আমি তোমার হাতের তৈরি খাবার ছাড়া অন্য কোনো খাবার খেতেই পারবো না। এই সবজিটা খেয়ে দেখ, এটা রিয়া বানিয়েছে। সবজিটা তো ভালো বানিয়েছে রিয়া, সবজিটা খুব ভালো হয়েছে। মা, আমি না বুঝতে পারি না, আমি যখন কিছু রান্না করি ওকে যখন খেতে দিই, ও সবসময় এরকম কেন করে? আমি কি রান্না সত্যিই কি পারি না? না মা, এমন কোনো ব্যাপার নেই। তুমি কত সুন্দর রান্না করো, ছোটবেলা থেকে আমার হাতে রান্না খেয়েছে তো, তাই অভ্যাসটা পাল্টাতে একটু সময় লাগবে। আসলে ব্যাপারটা এরকম নয় যে তোমার হাতে রান্না খেতে ওর খারাপ লাগে। আসল ব্যাপার কি জানো, ছোটবেলা থেকে ও আমার হাতে রান্না খাওয়াই অভ্যাস। একদিন দেখবে তোমার হাতে রান্না ছাড়া ওর কোনো কিছুই ভালো লাগবে না। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, তোমার হাতে রান্নাও খাবে, পছন্দও করবে। তোমার রান্না করা সবজি খাচ্ছে আর তোমার কত প্রশংসা করছে। মা, মানুষ আস্তে আস্তে পরিবর্তনটাকে গ্রহণ করতে শেখে। আমি বুঝতে পারছি মা, আপনি আমাকে কি বোঝাতে চাইছেন। আসলে ও ছোট থেকেই আপনার রান্না খেয়ে বড় হয়েছে, তাই ও আপনার রান্নাটাই খেতে পছন্দ করে। কালকে যখন আমার ঘরে কোনো সন্তান হবে, তখন সেও আমার রান্নাই তো পছন্দ করবে। একটা জিনিস আমি ভালোভাবে বুঝে গেছি, বাচ্চারা যতই বড় হয়ে যাক না কেন, মায়ের হাতের রান্নার স্বাদ বাচ্চারা কোনো সময় ভুলতে পারে না।